বেডরুমে করেছি আমি পুঁই শাকের চাষ অ্যান্ড মাশাআল্লাহ তাতে এত দারুণ ফলন হয়েছে আর তা তো খুব মজা করে কেটে ধুয়ে বেছে রান্না করে খেয়েও নিয়েছি। কিভাবে কি করলাম আসুন শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বাজার থেকে কিনে আনা এই যে পুঁই শাকগুলো, এগুলোর এই ডাঁটাগুলো লাগিয়ে দিলেই কিন্তু আবারও এটা থেকে গাছ হয়। আমার বাসায় যেহেতু কোনো বেলকনি নাই, ছাদে অপশন আছে বাগান করার, বাট সবসময় যাওয়া হয়ে ওঠে না। তাই আমি ডিসিশন নিয়েছি আমার বেডরুমের যে পোর্শনে জানালা দিয়ে অনেক বেশি রোদ আসে, সেখানেই আমি এরকম ছোট ছোট রঙের যেই বালতিগুলো আছে না, সেখানে মাটি দিয়ে এই ডাঁটাগুলো লাগিয়ে দেব। মাটিতে কিন্তু সার হিসেবে আমি তেমন কিছুই দেই না, এখানে শুধুমাত্র চা পাতা একটু দিয়েছিলাম, সেটাই আমার বাসার অনলি ওয়ান সার। তো গাছ এভাবে আমি নিয়ে লাগিয়ে দিয়েছি, যেগুলো একটু তুলনামূলক বেশি মোটা ডাঁটা সেগুলো। আর পাতাগুলো তো কেটেই নিয়েছি খাওয়ার জন্য। এভাবে লাগিয়ে দেবার পর আমি প্রায় পানি দিয়েছিলাম অনেক বেশি পরিমাণে এবং প্রথমে একটু আলো ছায়া অবস্থাতেই রেখেছি। প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে আমার প্রতিটা ডাঁটার খাঁজে খাঁজে এরকম ছোট 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 হয়ে পাতা এসেছিল, যেগুলো ছিল অনেক বেশি সুস্থ সবল, মানে দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, এইখানে আল্লাহ চাইলে অনেক দারুণ একটা গ্রোথ হবে। তো সত্যি বলতে আমি এটাতে তেমন কোনোই কেয়ার করি নাই, জাস্ট টাইমলি পানি দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ রোদে রেখেছি। এটা যদি উপরে মাচা করে দেওয়া যেত বা জানালার গ্রিলের সাথে দেওয়া যেত, তাহলে আমার ধারণা এটা অনেক বেশি ছড়িয়ে যেত। বাট আমি ইচ্ছা করেই গ্রিলের সাথে দেইনি, যেহেতু আমাকে সেই উইন্ডোটা ইউজ করতে হয়, পর্দাগুলো বন্ধ করে দিতে হয় সময় অনুযায়ী, তার জন্য আমি এতটুকুর মধ্যেই রেখেছি। আর আমার ইচ্ছে ছিল যে আমি যদি অন্তত এক বেলাও খেতে পারি তাহলেই আমাদের জন্য এনাফ। তো এইটা মূলত আমার প্রায় 2 থেকে আড়াই মাস পরের একটা অবস্থা, যেদিন আমি শাকগুলো উঠিয়ে রান্না করার দিন। এটা ছিল আমার জন্য একটা মারাত্মক এক্সাইটিং মোমেন্ট, এটা ছিল আমার জন্য একটা এক্সপেরিমেন্ট, যেটাতে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। এরপরে টুকটাক যেটাই হোক না কেন, ইনশাল্লাহ এভাবে আমার করার ইচ্ছা আছে। বেলকনি বাগান, ছাদ বাগান তো অনেক দেখলাম, এটা হলো আমার বেডরুম বাগানের কালেকশন। এই এতগুলো হয়েছে পুঁই শাক, আলহামদুলিল্লাহ। ছোট্ট সংসারে আমরা 2 বেলা খুব শান্তিতে খেতে পেরেছি। আর পুঁই শাকের বিভিন্ন ধরনের রেসিপি অনেকেই খেয়ে থাকেন, সবচেয়ে বেশি পপুলার হলো পুঁই চিংড়ি, বাট আমার সেদিন মনে হয়েছিল আমি চিংড়ি মাছ দিয়ে না করে মসুর ডাল দিয়ে করব। পুঁই শাক, মসুর ডাল আর আলু দিয়ে একটা মাখানো, হাতে মাখানো চচ্চড়ি, এটা আমার খুব পছন্দ, ছোটোবেলা থেকেই আমার অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি মাঝে মাঝেই করি, একই সাথে পুষ্টিকর আবার খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো সেটাই করেছিলাম সেই দিন, হাতে মাখানো এই চচ্চড়িটা। তো অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকবেন, না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন। আর গার্ডেনিং পছন্দ বাট স্পেস পাচ্ছেন না বলে করতে পারছেন না, এমন যদি সিচুয়েশনে পড়ে থাকেন অ্যাকচুয়ালি আমার মতো, তাহলে কিন্তু চাইলেই, যদি আপনি চান, সমস্তটা মেনটেন করে খুব সুন্দরভাবে বেলকনির পরিবর্তে, ছাদ বাগানের পরিবর্তে বেডরুমেও এভাবে শাকসবজি ফলাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।